এখন ঘড়িতে বাজে রাত 9টা। আর এখন যাচ্ছি যে হইচই রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এই যে দেখো, এটা হচ্ছে হইচই একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আমরা সবাই চলে এসেছি। আর মানে আমরা সবাই বলতে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমার বোনের বর আর আমার বাবা মা। তো এই সবাই মানে আমরা ফ্যামিলি সবাই মিলে চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। আর এটা ট্রিট দিচ্ছে হচ্ছে আমার বোনের বর, মানে আমার বোনাই স্পেশালি। আসলে আর কি, ওরা তো বাইরে থাকে, তো ওরা আমাদের বাড়িতেও আসে। তো ও চাইছে যে আমাদেরকে একদিন খাওয়াতে। তো ওদেরকে আমরা বলেছিলাম যে আমাদের বাড়িতে এসো, যে একসাথে বসে খাওয়া দাওয়া হবে। তো ও বলছে না, তোমাদের বাড়ি থেকে সবসময় তো খেয়ে আসা হয়, তো আমি তোমাদেরকে আর কি খাওয়াতে পারি না, মানে ডাকতে পারি না। তো সেই জন্য আর কি ও আর কি ডেকেছে স্পেশালি, বলছে চলো আজকে সবাই একসাথে বাইরে খাওয়া যাক। তো আজকে দেখো চলে আসলাম 1 জুন, তো জানো সবাই জামাই ষষ্ঠী। তো বোনের বর এসেছে স্পেশালি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো ওরা তো জামাই ষষ্ঠীর পরদিন চলে যাবে ফ্লাইটে, আর ওরা চলে যাচ্ছে হচ্ছে গুজরাট। আর বোন তো অনেক দিনই তো এখানে ছিল, প্রায় 2 মাস মতো এখানে ছিল। আর ওর বর মানে ওখান থেকে ঘরটর দেখে তো এসে ওকে নিয়ে গেল। আর ওর বর এসেছিলো মানে কাল এসেছে, গতকাল আর কি। তো ও গেছিলো আজকে, মানে ও বাড়িতে এসে ওকে নিয়ে এসেছে বাড়িতে, তারপরে গেছে ওর বোনের বাড়ি। তো বোনের বাড়ি থেকে এসে এই যে সবে মাত্র আসলো ওরা, মানে এসেই চলে এসছে ওই রেস্টুরেন্টে। আর আমাদেরকে বলা ছিল যে ওখানে যাওয়ার জন্য, তো আমরাও যথারীতি চলে গেছিলাম আর কি। রাস্তায় দেখা হয়ে গেল, তো রাস্তায় আমরা একসাথেই গেলাম। আর এই যে দেখো, ও আমাকে বলছিল যে দেখো দিদি, এই ঘর মানে এইখানে আমি ইয়েটা কিনেছি, খাটটা কিনেছে আর একটা ড্রেসিং টেবিল কিনেছে। তো ওইগুলোই দেখাচ্ছিলো। আর একটা ছোট্ট মানে টেবিল মতো কিনেছে, মানে ওই খাটের পাশে যেটা থাকে আর কি, ওরকম আর কি, ফোন টোন রাখার জন্য ড্রয়ার ফয়ার আছে। তো ওই আর কি রেঞ্জগুলো আমাকে বলছিল যে খুব মানে কম রেঞ্জের। আর খাটটাও খুব সুন্দর আর কি, বক্স খাটের মতন। নিচেটা দেখলাম বক্স খাট, কিন্তু তার দাম বলছে মাত্র 8,000 টাকা। তো আমি শুনে অবাক হয়ে গেলাম যে 8,000 টাকায় বক্স খাট। তো ও বলছে যে ওখানে ওরকমই খাটের মানে দাম, ফার্নিচার জিনিসের দাম খুবই কম। আর ওরা রুমটা নিয়েছে বললো ক্যান্টিনের কাছাকাছি। তো আর কি ওই সবই আর কি বলছিল। আর ওরা যাবে ফ্লাইটে, আর ফ্লাইটে বলছে যে ও মানে 2টো টিকিট ওদের দিয়েছে। তো আসার সময় ও নিজের পয়সা দিয়ে আগে টিকিট কেটেছে, আর যাওয়ার সময় আর কি ফ্রি টিকিটে যাচ্ছে, কোম্পানির টিকিটে। তো সেই জন্যই আর কি ওই যে লাঞ্চ ফাঞ্চগুলো সবই ওখান থেকেই দেবে, মানে ওদের টিকিটে। যাই হোক, ওই সবই আর কি গল্প করছিল, যাওয়ার আসার গল্প। আর 1:30টায় ওদের ফ্লাইট, সেটাই আর কি বলছে। আর বাড়ি থেকে বেরিয়ে কখন যাই, তো এখনও জামাই ষষ্ঠীতে আসবে, তারপর তো আর কি পরের দিন চলে যাবে, তো সোমবার। আর এই যে দেখো কি খাওয়া দাওয়া হবে, তার জন্য আর কি আমরা ডিসকাস করছিলাম। আর আমার দুষ্টু আর কি দেখছে ও কি খাবে। তো ও একটাই বলে রেখেছে, ও চিকেন ললিপপ খাবে। তো সেটাই আর কি ও খুঁজছে। আর আমাদেরকেও বলতে বলছে যে কি খাওয়া হবে। তো আমরা আবার একটু ফটোশ্যুটেই ব্যস্ত ছিলাম। তো জানো মেয়ে ছেলেদের মানে মেয়েদের কথা, ভিডিও করতে পারলে খুব খুশি, আর ফটো তুলতে পারলে। তো যাই হোক, যেখানে যায় না কেন, এটা আর কি ওইটা পেট ভরে আর কি, খাওয়ার থেকে ফটোটাতে পেট ভরে যায় আমাদের। তো যাই হোক, এই যে এবার অর্ডারটা দিতে হবে, না হলে রাত হয়ে যাবে। আর যত রাত বাড়ে তত না খাবার শেষ হয়ে যায়, মানে পাওয়া যায় না মোটামুটি আমাদের এখানে। এটা তো আর কলকাতা নয় যে অনেক সারা রাত পাওয়া যায়, সেরকম ব্যাপার না। তো যাই হোক, অর্ডারটা দিয়ে দিই, বানাতেও তো কিছুটা সময় লাগে, তো সেই জন্যই আর কি। আর আমাদের দেখো কি কি অর্ডার দেওয়া হবে, তো সেটাই আর কি সবাই মিলে আলোচনা করছিলাম যে কি কি অর্ডার দেওয়া হবে। আর রাত্রে না বেশি আমরা খাই না খুব একটা, মানে আমি তো একদমই খেতে পারি না। আর এখন এরকমও হয়েছে যে বাড়ির খাবার খেয়ে খেয়ে বাইরের খাবার একদম খেতে ইচ্ছা করে না। আর এই যে দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর দেখো, আর পুরো কারুকার্যটা কিন্তু কাঠের। দেখো কাঠের কীরকম গুড়ি গুড়ি মতো করে, দেখেছো কাঠের, মানে এগুলো কাঠ দিয়ে সব দেওয়ালে টাঙা, মানে দেওয়ালে লাগানো আছে। আর যে পেন্সিল বক্সের মতন করে করে কখনো কখনো মানে এরকম সাজানো আছে পুরো মানে এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। দেখো খুব সুন্দর আর কি, কী বলবো, এত সুন্দর ডেকোরেশনটা, মানে কি মানে না গেলে না দেখলে বলাই যায় না। আর এই যে দেখো আমাদের স্ট্যাটারে কী কী দিয়েছে, এই যে ফিশ ফিঙ্গার দিয়ে দিয়েছে, আর হচ্ছে ফিশ কাকলেট, হ্যাঁ চিকেন কাকলেট দিয়েছে। তো যে আমরা তো ফিশ খাই না, মানে সরি চিকেন খাই না, আমি খাই না, আমার মাও খায় না। তো তাই জন্য ফিশ কাকলেট নেওয়া হয়েছে 3 প্লেট। আর এক প্লেট নিয়েছে চিকেন কাকলেট, আর 1 প্লেট নিয়ে হচ্ছে যে চিকেন ললিপপ। আর চিকেন ললিপপটা আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে। আর হচ্ছে দেখো সবার আগে ও নিয়ে নিয়েছে চিকেন ললিপপ।
আর যে ফিশ ফ্রাইটাও খাওয়া হয়ে গেল, সবাই একটা দুটো করে করে, বেশি মানে স্পেশালি ওটা আমাদের জন্যই নিয়েছে, আমার আর মায়ের জন্য, যেহেতু আমরা মাংস খাই না, তো মাও খায় না আমার সাথে, আমি আর মা আর কি দুজনে, মানে ওই জন্যই বেশি। আর এই যে দেখো দিয়ে গেল আমাদের রাতের মেনুতে স্পেশাল করছে বাটার পনির, আর এই যে দিয়েছে বাটার নান, ফ্রাইড রাইস, আর দিয়েছে চিকেন বাটার মশলা। তো এইগুলোই আর কি এখন সবাই ভাগিয়ে জুগিয়ে খাওয়া হচ্ছে। আর দেখো রাত্রেবেলার খাওয়া না সব সময় বেশি হয়ে যায়, মানে আর নিয়ে নিয়ে তো আর খাওয়াই যায় না, তো শেষে জোর করে আর কি মা বলছে আমি জোর করে খাচ্ছি, তো আর কি বললাম ঠিক আছে তোমার তাহলে আর খেতে হবে না। মা বেশি বাটার নানটাই খেলো, আমি আর রাইসটা খেতে চাইছে না, যেহেতু রাত্রে রুটি খায়, ভাত তো খায় না। তো সেই জন্যই আর কি, আর আমার বড় আর কি বাইরের, মানে কোনো বাইরের খাবার খেতে চায় না খুব একটা, তো সেই জন্যই বেশি একটা খেতে চাইলো না, অল্প মানে খেয়েছি সেরকম। আর এই দেখো আমরা জল চাইছিলাম লাস্টে, তো জল ছিল না, নর্মাল জল ছিল, ফ্রিজের জল, তা আমরা ফ্রিজের জল খাবো না। আর ওই দাদা তখন খুশি হয়ে আমাদেরকে এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে, মানে ওটা আর কি কোনো চার্জ ছাড়া। আর দেখো এই যে আমরা বেরিয়ে আসছি, আর একে একে যে আমার ছেলে বার হচ্ছে, আর বোন, মা, আর এই যে আমার হাজব্যান্ড বের হচ্ছে, আর থেকে যাচ্ছে হচ্ছে আমার বাবা। বাবা এখনও মুখ টুক